السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون. عن معاذ بن جبل قال رسول الله صلى الله عليه وسلم أوصني بعشر كلمات لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت وتتركن صلاة مكتوبة متعمدا من ترك صلاة مكتوبة متعمدا فقد بريت منه ذمة الله ولا توقن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك ولا تشربن خمرا فإنه رأس كل شيء وإياك بالمعصية فإن بالمعصية حل سخط الله عز وجل وإياك من الفرار من الزحف وإن هلك الناس ولا ترفع عنهم مساق عذابا وخفهم في الله. رواه أحمد بإسناد صحيح. عن أبي بكر أن رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام. رواه البيهقي في شعب الإيمان بإسناد صحيح. বাসাইল উত্তরপাড়া আল হাদিস জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সাথে মঞ্চ উপবিষ্ট আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মুরব্বী কেরাম, বিজ্ঞ পরিচালক, আমার সামনে উপস্থিত মুসলিম দিনী ভাই, প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা প্রথমেই সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যার অশেষ মেহেরবানিতে প্রচন্ড শীতে যিনি আমাদেরকে সুস্থ রেখে এমন একটি বরকতমণ্ডিত, মর্যাদাপূর্ণ, রাহমাতপূর্ণ জায়গায় আসার, বসার, কোরআন এবং সেই হাদিস থেকে আলোচনা করার এবং আলোচনা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, নবিকুল শিরোমণি, নবী সম্রাট জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে
গোপন পাপ এবং তার ভয়াবহতা। উল্লেখিত বিষয় কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই সত্তা যিনি মানুষের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যাতে করে তিনি পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে সৎ কর্মে কে উত্তম, কে ভালো ভালো কাজ করার জন্য প্রতিযোগিতা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে জান্নাতি ব্যক্তিদেরকে দেখে জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতে বলেছেন। আল্লাহ বলছেন, ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। তোমাদেরকে প্রতিযোগিতা করা উচিত সেই জান্নাতে যাওয়ার জন্য। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন, তোমরা ধাবিত হও, প্রতিযোগিতা করো, তোমরা দৌড়াতে থাকো তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে, যে জান্নাতের বিশালতা আকাশ এবং জমিনের সমান ব্যাপক, যা প্রস্তুত করা হয়েছে আল্লাহ ভীরু মুত্তাকিদের জন্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পৃথিবীতে প্রেরণ করে তিনি দেখতে চাচ্ছেন যে আমলের দিকে, সৎ কর্মের দিকে, নেকির কাজে কে প্রতিযোগিতা করে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা। আর আল্লাহ বলছেন, আমরা মানুষকে পরীক্ষা করব ভালো এবং মন্দ দ্বারা। আল্লাহ মানুষকে পরীক্ষা করবেন ভালো এবং মন্দ দ্বারা। আল্লাহ ভালোরও স্রষ্টা, মন্দেরও স্রষ্টা, উভয়ের স্রষ্টাকে আল্লাহ। আল্লাহ আল্লাহ পৃথিবীতে অনেক কিছু আমাদের জন্য দিয়েছেন, তার মধ্যে কিছু হালাল করেছেন, কিছু হারাম করেছেন। তিনি গাভী সৃষ্টি করেছেন, প্রক্ষান্তরে শূকরও সৃষ্টি করেছেন। দুটো সৃষ্টি করে বলছেন যে গাভী হালাল আর শূকর হারাম। তিনি বলছেন, তোমরা জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করো, সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ করো, সুদ হলো হারাম। তিনি বলেছেন যে ঘুষ খাওয়া হারাম, রক্ত হারাম, কুকুর হারাম। কিছু কিছু জিনিস তিনি পৃথিবীতে মানুষের জন্য হারাম করেছেন, যেগুলি খাওয়া ভক্ষণ করা যাবে না। আর অধিকাংশই তিনি সৃষ্টি করেছেন, তিনি বলেছেন তোমরা খাও, পান করো, আমার শুকরিয়া আদায় করো। তার মানে তিনি হালালেরও স্রষ্টা, হারামেরও স্রষ্টা। কেন তিনি দুটো সৃষ্টি করলেন? এই দুটা হালাল এবং হারাম যদি সৃষ্টি না করতেন তাহলে তিনি পরীক্ষা করতে পারতেন না। তিনি দুটো সৃষ্টির মাধ্যমে বলেছেন এইটা হালাল, এইটা হারাম। তিনি বলে দিয়েছেন, যেমন কোনো গাভী বা কোনো প্রাণী, আপনি কোনো আবাদ করেছেন, ফসল ফলিয়েছেন, খেতে বেগুন চাষ করেছেন, পটল চাষ করেছেন, কিন্তু আপনার নিজের ফসল, নিজের বাড়ির গাভীটা খেয়ে ফেলবে যদি গাভীটাকে আপনি রশি দ্বারা বেঁধে না রাখেন, খাবে না?
খাবে। কিন্তু রশি দ্বারা যদি বেঁধে রাখেন তাহলে সে খেতে যেতেও পারবে না, ফসল খেতেও পারবে না। তো গাভী তো আর বুঝবে না যে এটা আমার মালিকেরই ফসল, এটা খাওয়া যাবে না। ও খাবে, মালিকেরটাও খাবে, অন্যেরটাও খাবে, যদি রশি দ্বারা কি না থাকে, বাধা না থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দেখিয়ে দিয়েছেন সব, কোনটা হালাল কোনটা হারাম এটা আল্লাহ বলে দিয়েছেন। কোনটা কালো কোনটা সাদা, কোনটা পাপ কোনটা নেকি, সব আল্লাহ বলে দিয়েছেন। বলে দেননি? বলে দিয়েছেন। দেওয়ার পরে মানুষকে আল্লাহ একটা অদৃশ্য রশি দ্বারা বেঁধে ফেলেছেন। অদৃশ্য রশি, সে অদৃশ্য রশি যাদের গলাতে বাঁধা আছে তারা হালাল হারাম বিবেচনা করে, তারা নেকি এবং পাপকে মূল্যায়ন করে, তারা সাদা এবং কালোকে মূল্যায়ন করে, তারা ভালো এবং মন্দকে মূল্যায়ন করে। যদি সে অদৃশ্য রশিটা তাদের গলাতে থাকে, আপনারা বলতে পারবেন সে অদৃশ্য রশিটার নাম কি? ঈমান। ঈমান। সে অদৃশ্য রশিটার নাম হচ্ছে ঈমান। আল্লাহ বলছেন ফামায়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উফকা, তিনি এমন এক রশিকে আঁকড়ে ধরলো যা কোনো বিচ্ছিন্ন হবার নয়। তার মানে ঈমানটা হচ্ছে মুমিনের রশি। গাভীর গলাতে রশি থাকা অবস্থায় রশি দ্বারা যখন গাভীকে বেঁধে ফেলা হয়, গাভী যেমন মালিকের এবং অন্যের আবাদ খেতে পারবে না, ঠিক মুমিনের ভিতরে যদি অদৃশ্য রশি, এই ঈমানটা যার ভিতরে থাকে, সে হারাম কোনো কিছু ভক্ষণ করতে পারে না। একটা মানুষ হারাম খায় তখনই যখন তার ভিতরে ঈমান থাকে না, মুনাফিকি থাকে, নেফাক থাকে। যখন কোনো মানুষ কোনো পাপ কাজে জড়িত হয় তখন তার ভিতরে ঈমান থাকে না, ঈমান বের হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, পৃথিবীর মানুষ তোমরা গোপন এবং প্রকাশ্য পাপ থেকে বেঁচে থাকো। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা, যে কোনো নারী পুরুষ যদি পাপকে উপার্জন করে, যে কোনো নারী পুরুষ যদি পাপ কাজ করে, সাইয়ুজাউনা বিমা কানু ইয়াখতারিফুন, তাহলে পাপের জন্য আমি আল্লাহ তাকে পাকড়াও করব, তাকে শাস্তি দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজা ইল্লা মিসলাহা, যে যতটুকুন পাপ করবে সেই পাপ অনুযায়ী তাকে ততটুকুন শাস্তি দেওয়া হবে। ওয়ামান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, আর যে কোনো নারী যে কোনো পুরুষ যদি ঈমান নিয়ে নেকির কাজ করে, সৎ আমল করে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, নেকির কাজ করার জন্য আমি সেই নারী পুরুষকে জান্নাতে প্রবেশ করাবো। ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব, যেই জান্নাতে তাদের জন্য থাকবে বেহিসাব রুজি, বেহিসাব রিজিক, যেই জান্নাতে থাকবে অগণিত রুজি, অগণিত রিজিক। ঈমান নিয়ে যদি কেউ নেকির কাজ করে, যদি ঈমান না আনার পরে, ঈমান না নিয়ে যদি নেকির কাজ করে, তাহলে সেই নেকি আল্লাহ কবুল করবেন না। ঈমান থাকতে হবে। ঈমান নিয়ে যদি কোনো নারী কোনো পুরুষ নেকির কাজ করে, তাহলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন।
আর সেই জান্নাতে থাকবে অগণিত রুজি রুটি, বেহিসাব রুজি। বেহিসাব রুজি মানে সারা পৃথিবীর সব মানুষ যদি একসাথে জান্নাতে ঢুকে যায়, 1000 কোটি মানুষ যদি জান্নাতে ঢুকে যায়, আর 1000 কোটি মানুষ যদি আল্লাহর কাছে 1000 কোটি রকমের চাহিদা পেশ করে, তাহলে আল্লাহ এক মুহূর্তে সবার চাহিদা পূরণ করে দিতে পারে। এটা হলো বেহিসাব রুজি, কোনো হিসাবই নাই। ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলছেন জান্নাতে যেদিকেই তাকাবে জান্নাতীরা সেদিকেই নিয়ামত, নিয়ামত আর নিয়ামত, নিয়ামতের সাম্রাজ্য। যারা নেকি নিয়ে উপস্থিত হবে, ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা নেকি নিয়ে আমার কাছে আসবে আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। যারা নেকির কাজ করবে, সৎ আমল করবে, আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। আর এই জান্নাত এমন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন আদাতু লিবাদিয়াস সলিহিন, আমি আমার সৎকর্মশীল বান্দা বান্দীদের জন্য যে জান্নাতটা প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত, যেই জান্নাত পৃথিবীর কোনো মানুষের চোখ কোনোদিন দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান সেই জান্নাতের ব্যাপারে কিছু শোনেনি, ওয়ালা খাতার আলা কালবে বাশার, অন্তর পরিকল্পনাও করেনি যে এরকম জান্নাত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জান্নাত মানুষের জন্য প্রস্তুত করে রেখেছেন। কোন মানুষ? যে ঈমান নিয়ে সৎ আমল করবে, ঈমান নিয়ে নেকির কাজ করবে। আল্লাহ বলছেন ইন্নাল আবরারা লাফি নাঈম, যে নেকি নিয়ে উপস্থিত হবে আমি আল্লাহ তাকে নেয়ামত পূর্ণ জান্নাতে দিব। নেয়ামত আর নেয়ামত, সাম্রাজ্য আর সাম্রাজ্য। জান্নাতে যত বৃক্ষ থাকবে সব হবে স্বর্ণের, যত বৃক্ষ থাকবে সব হবে স্বর্ণের। আর এত বড় বড় বৃক্ষ থাকবে, একটা বৃক্ষ যদি একটা দ্রুতগামী ঘোড়া 100 বছর দৌড়াতে থাকে তবু একটা বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না। বিশাল বৃক্ষ। তাহলে জান্নাতের বৃক্ষ যদি এত বড় হয়, জান্নাত কত বড়? জান্নাতে বালাখানা আছে, নাজ নিয়ামত আছে, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, শরাবের ঝর্ণা, সুমিষ্ট পানির ঝর্ণা ধারা। যারা জান্নাতে প্রবেশ করবে, এটা এমন নিয়ামতপূর্ণ জান্নাত, জান্নাতে যারা প্রবেশ করবে তারা কোনোদিন বৃদ্ধা হবে না। আল্লাহর নবী বলছেন জান্নাতবাসীদের বয়স হবে 30 থেকে 33, এর কমও হবে না, বেশি হবে না। তারা কোনোদিন বৃদ্ধা হবে না, তাদের কোনোদিন পেশাব পায়খানা হবে না, শরীর থেকে দুর্গন্ধযুক্ত ঘাম বের হবে না, তারা কোনোদিন অসুস্থ হবে না, নাক দিয়ে শিকনি বের হবে না, তারা কোনোদিন মাথা ব্যথায় ভুগবে না। নেয়ামত আর নেয়ামত। তারা যে আসনে বসে থাকবে তা হবে স্বর্ণের তার দ্বারা বানানো আসন, হেলান দিয়ে বসে থাকবে। কলা বাগানে, আঙুর বাগানে। আল্লাহ বলছেন দুনিয়াতেই যেই ফল তোমরা খেয়েছো, আপেল, কমলা, বেদনা, এগুলি তোমাদেরকে দিব। তবে দুনিয়ায় যে ফল, জান্নাতের ফল খাওয়ার সাথে সাথে দুনিয়ার ফলের স্বাদ তোমরা ভুলে যাবে। এত নিয়ামত, এত জান্নাতের এত নিয়ামত, নাজ নিয়ামত, বালাখানা। মিকদাদ বিন মাদি কারিব রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিশাহিদ ইনদাল্লাহি সিত্তু খিসালিন, শহীদদের জন্য আল্লাহর নিকটে 6টা বিশেষ পুরস্কার আছে। তার এক হচ্ছে ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন, কোন ব্যক্তি যদি শহীদ হয় তাহলে তার শরীর থেকে রক্ত মাটিতে পড়ার পূর্বেই
আল্লাহ তার বিগত সব পাপ ক্ষমা করে দেন। ওয়ায়ুরামা কাদাহু মিনাল জান্নাহ, আর এই জান্নাতের বালাখানা নাজ নেয়ামত শহীদকে মৃত্যুর পূর্বেই ফেরেশতার মাধ্যমে আল্লাহ দুনিয়াতেই জান্নাতে তার থাকার জায়গা দেখিয়ে দেন। এটা হলো নিয়ামত শহীদ। এরপরে আল্লাহর নবী বলছেন ইউজারু মিন ফাজিল আকবার, কবরের শাস্তি থেকে শহীদকে বাঁচিয়ে দেন। ওয়ায়ামানু মিন ফাজিল আকবার ইউজারু মিন আযাবিল কবর, তাকে কবরের শাস্তি থেকে বাঁচিয়ে দেওয়া হয়, তাকে কিয়ামতের মাঠের ভয়াবহতা থেকে বাঁচিয়ে দেওয়া হয়। ইউজাউ রাসাহু তাজুল ওয়াকারিল ইয়াকুতাতি মিন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, শহীদকে আল্লাহ বিচার মাঠে একটা মুকুট পরিয়ে দিবেন, সেই মুকুটের দাম হবে আকাশ জমিন বিক্রি করলে হবে না, এত মর্যাদা মুকুট পরিয়ে দিবেন। ইউজাউজু সিনতাইনা সাবিনা যাওজাতাম মিনাল হুরিল আইন, শহীদকে আল্লাহ জান্নাতি ৭২ জন হুরের সাথে আল্লাহ বিবাহ দিবেন। যেই হুরগুলি যদি দুনিয়াতে হুরের নখ প্রকাশিত হয়ে যায়, একটা নখের কানে আঙুলি যদি পৃথিবীতে প্রকাশ হয়ে যায়, তাহলে এই নূরের ছটাতে সূর্যের আলো অন্ধকার হয়ে যাবে। এটা হলো জান্নাতের নেয়ামত, যেখানে বালাখানা থাকবে, ফলমূল থাকবে, দুধের ঝর্ণা থাকবে। আর শহীদকে দিবেন ৭২ জন স্পেশাল হুর। সাধারণ জান্নাতীদের জন্য থাকবে 2 জন বিশেষ হুর, আর শহীদ যারা তাদের জন্য থাকবে ৭২ জন হুর। শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে কোনো নারী, যে কোনো পুরুষ ঈমান নিয়ে যদি নেকির কাজ করে, আমি তাকে এই জান্নাতে দিব। দুনিয়াতে আপনি স্বামী, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পিতামাতা, আপনার দাদা দাদি, আপনারা এক বংশের, সবাই যদি ঈমান এনে আমলে সালেহ করেন, আল্লাহ বলছেন আমি পিতামাতা, স্ত্রী, ছেলে মেয়ে, দাদা দাদি, গোটা বংশকে একই জান্নাতে একই ঘরে রাখব। সবাইকে আল্লাহ একসাথে প্রবেশ করাবেন, একই জান্নাতে রাখবেন। কিন্তু আপনি নেকি করেছেন, আপনার স্ত্রী পাপ করেছে, তাহলে আপনার স্ত্রী জাহান্নাম আর আপনি জান্নাত। আপনি নেকি করেছেন, আপনার ছেলেটা পাপ করেছে, আপনার ছেলে জাহান্নাম, আপনি জান্নাত। আল্লাহ দুনিয়াতে ছেলে মেয়ে, স্ত্রী, পিতামাতা, দাদা দাদি একসাথে রেখেছ, ঈমান নিয়ে নেকি নিয়ে যেন আমরা একসাথে জান্নাতে প্রবেশ করতে পারি, তুমি তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো। আমি ওই কথা বুঝাতে এই কথা নিয়ে আসলাম, ইন্নাল আবরারা লাফি নাঈম, নেকি যার জান্নাত তার, ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আল্লাহ বলছেন পাপ যার জাহান্নাম তার। বোঝেননি মনে হয় কথা? সূরা ইনফিতার আল্লাহ বলছেন নেকি যার জান্নাত তার, পাপ যার জাহান্নাম তার। ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম, আল্লাহ বলছেন যে কোনো নারী, যে কোনো পুরুষ যদি পাপ করে আমার কাছে উপস্থিত হয়, আমি তাকে জাহান্নামে দিব। যে কোনো নারী, যে কোনো পুরুষ যদি পাপ নিয়ে, গুনাহ নিয়ে, কাবিরা গুনাহ নিয়ে, বড় বড় পাপ নিয়ে উপস্থিত হই, আমি তাকে জাহান্নামে দিব। পাপ খুবই সহজ, নেকি করা খুব সহজ। নেকি করবেন কিভাবে? সৎ কর্মের মাধ্যমে। 5 ওয়াক্ত সালাত ফরজ আদায় করেন, রমাদানের সিয়াম ফরজ আদায় করেন, সামর্থ্য আছে হজ আদায় করেন, সামর্থ্য আছে যাকাত দেন, এগুলি তো করবেন। তবে নফল ইবাদতের মাধ্যমে বেশি বেশি নেকি উপার্জন করেন, নফল ইবাদতের মাধ্যমে বেশি বেশি নেকি উপার্জন করেন। আল্লাহর নবী বলছেন, তোমাদের কি কেউ অক্ষম দৈনিক 1000 নেকি উপার্জন করবে? সাহাবীরা বলছেন কিভাবে সম্ভব 1000 নেকি উপার্জন করা? আল্লাহর নবী বলছেন 100 বার সুবহানাল্লাহ বলো, আল্লাহ তোমাদেরকে 1000 নেকি লিখে দিবে। আল্লাহর নবী বলছেন 100 বার সুবহানাল্লাহ বলো, 1000 নেকি লিখে দেওয়া হবে।
তোমাদের কি কেউ অক্ষম 1000 পাপ ঝরে ফেলে দিবে? 1000 পাপ ঝরে যাবে, এই আমল কি করবে? আল্লাহর নবী এই কথা বলার পরে সাহাবীরা বলছেন, কিভাবে পাপ ঝরে? আল্লাহর নবী বলছেন, 100 বার সুবহানাল্লাহ বলো, আল্লাহ 1000 পাপকে তোমার আমল নামা থেকে মিটিয়ে দিবেন। তাহলে 100 বার সুবহানাল্লাহ বললে নেকি হয়, 100 বার সুবহানাল্লাহ বললে পাপ ঝরে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা উনাব্বিউকুম, শোনো সাহাবীগণ, আমি কি তোমাদেরকে এই খবর বলে দিব না? ইয়ামহুল্লাহু বিল খাতার ফাও বিদ দারাজাত, আল্লাহ কোন আমল করলে তোমাদের পাপ মিটিয়ে দিবে আর মর্যাদা বৃদ্ধি করবে। সাহাবীরা বলছেন, বলেন। আল্লাহর নবী বলছেন, ইসবাগুল উদি ফিল মাকারিহে, কষ্ট করে ওযু করা, শীতকালে কনকনে ঠান্ডা শীতে কষ্ট করে ওযু করা, পরিপূর্ণভাবে ওযু করা। 1 2 ওয়ান্তাজারুস সালাতে বাদাস সালাওয়াত, এক ওয়াক্তের সালাত আদায় করে আর এক ওয়াক্তের জন্য প্রস্তুতি নেওয়া, এক ওয়াক্তের সালাত আদায় করে আর এক ওয়াক্তের জন্য প্রস্তুতি নেওয়া। 3 অধিক ধাপ দিয়ে মসজিদে যাওয়া, অধিক ধাপ দিয়ে মসজিদে যাওয়া। এই 3টা কাজ যদি করো, আল্লাহ পাপ ক্ষমা করবে, আল্লাহ মর্যাদা বৃদ্ধি করবে, আল্লাহ পাপ ক্ষমা করবে, আল্লাহ মর্যাদা বৃদ্ধি করবে। আল্লাহর নবী বলছেন, নেকি অর্জন করতে চাও, প্রত্যেক জুমার দিনে তোমরা গোসল করো, সুন্দর পোশাক পরো, তেল মালিশ করো, এরপরে মসজিদের দিকে পায়ে হেঁটে যাও। প্রত্যেক ধাপ সমান। 1 বছর তাহাজ্জুদ, 1 বছর নফল সিয়ামের সমান নেকি হবে। প্রত্যেক ধাপ সমান। 1 বছর তাহাজ্জুদ, 1 বছর নফল সিয়ামের নেকি হবে নেকি। আল্লাহর নবী বলছেন, ইন্না ফিল জান্নাতে গোরাফান, জান্নাতে প্রাসাদ রয়েছে, জান্নাতে একটা প্রাসাদ রয়েছে। ইউরা জাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন জাহিরিহা, যেই জান্নাতের ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর সব দেখা যায়। আদাল্লাহ লিমান আলালান কালাম, এই জান্নাত তাদের জন্য যাদের মুখের ভাষা সুন্দর, মুখের ভাষা সুনিষ্ট, মুখের ভাষা নরম। ও তাবা সিয়াম, যারা বেশি বেশি নফল সিয়াম রাখে, সোমবার বৃহস্পতিবার সপ্তাহে 2 দিন সিয়াম রাখে, আইয়ামে বীজ প্রত্যেক আরবি মাসের 13 14 15 সিয়াম রাখে, যারা আশুরার সিয়াম রাখে, যারা আরাফার সিয়াম রাখে। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি আরাফার সিয়াম রাখলো, বিগত সামনের 2 বছরের সব পাপ ক্ষমা হয়ে গেল। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি 10 মুহররম আশুরার সিয়াম রাখলো, 2টা সিয়াম 9 10 অথবা 10 11 মুহররমের সিয়াম যে রাখলো, তার বিগত 1 বছরের সব পাপ ক্ষমা হয়ে গেল। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি প্রত্যেক আরবি মাসের 13 14 15 3টা সিয়াম রাখলো, সে যেন সারা বছর সিয়াম পালন করলো। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি শীতকালে সিয়াম রাখলো, সে যুদ্ধ ছাড়াই গনিমত লাভ করলো। মানে শীতকালে সিয়াম রাখা খুবই কঠিন, 5টা 10 ইফতার। কথা বুঝে নিব না। গরমকালেতে 7টায় সূর্য ডুবে, আর শীতকালে কয়টায়? 5টা 10 15 20, 2 ঘন্টা বেশি, 2 ঘন্টা কম। এই জন্য আল্লাহর নবী বলছেন যে শীতকালে সিয়াম যুদ্ধ ছাড়াই গনিমত লাভ, মানে খুবই সহজ। তাহলে শীতকালের ইবাদত বেশি বেশি সিয়াম রাখেন, প্রতি বছর সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখেন, সপ্তাহে আয়ামে বীজের সিয়াম রাখেন, আরাফা আশুরের সিয়াম রাখেন। নেকি, নেকি অর্জন করলে জান্নাত। ফরজ সালাত, ফরজ সিয়াম, হজ যাকাত তো আদায় করবেন। নফল সিয়ামের, নফল সালাতের, নফল সাদাকার, তাসবিহ তাহলিল, কোরআন মাজিদ তেলাওয়াতের মাধ্যমে নেকি অর্জন করেন। আল্লাহর নবী বলছেন, সাহাবীগণ, তোমরা কে চাইবে যে প্রত্যেক দিন না ওই বাজারে যাও, আতিক নামক বাজারে যাও, গিয়ে মোটা যা উটনি নিয়ে আসো, যা ছিনিয়ে নেওয়া নয়, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেও নয়, যা চুরি করাও নয়, গিয়ে নিয়ে আসবে। কে চাও? তা সবাই চাই। আল্লাহর নবী বলছেন, তাহলে মসজিদে যাও, কোরআন মাজিদ থেকে 1 আয়াত তেলাওয়াত করো, 2 আয়াত তেলাওয়াত করো,
অথবা কাউকে এক আয়াত শিখিয়ে দাও। কোরআন মাজিদ থেকে যদি একটা আয়াত তেলাওয়াত করো তাহলে একটা উট কুরবানির নেকি হয়ে যাবে। একটা আয়াত কাউকে শিখিয়ে দাও তাহলে উট কুরবানির নেকি হয়ে যাবে। 10 আয়াত পড়বেন 10 উট, 20 আয়াত পড়বেন 20 উট কুরবানির নেকি, শুধু নেকি। আল্লাহ নবী বলছেন তোমাদেরকে কেউ অক্ষম প্রত্যেক দিন 10 পারা কোরআন খতম দিবে, প্রত্যেক দিন 10 পারা কোরআন খতম দিবে, কোরআনের 1/3 পড়বে। সাহাবীগণ বলছেন কিভাবে সম্ভব? আল্লাহর নবী বলছেন সূরা ইখলাস পড়ো, একবার পড়ো, তাহলে আল্লাহ তোমাদেরকে 10 পারা কোরআন খতমের নেকি লিখে দিবেন। 3 বার পড়েন তাহলে গোটা কোরআন মাজিদ খতমের নেকি হবে। মান কারা কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস 10 মাররাত হাত্তা ইয়াক্তিমাহা শেষ পর্যন্ত পাঠ করলো, যে ব্যক্তি সূরা ইখলাস প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পাঠ করলো 10 বার, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ ব্যক্তির জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। তার মানে নেকির কাজ করতে পারলে জান্নাত। আল্লাহর নবী বলছেন তাসবিহ পাঠ করো, সুবহানাল্লাহ 33 বার বলো, আলহামদুলিল্লাহ 33 বার বলো, আল্লাহু আকবার 34 বার বলো, তাহলে সমুদ্রের ফেনা তুল্য যদি পাপ হয় সব পাপ ক্ষমা করা হবে। আর কবুল হজ যেমন হলে যেমন নেকি হয়, কবুল হজের নেকি লেখা হবে। তার মানে নেকি যার জান্নাত তার, নেকি যার জান্নাত তার। আল্লাহর নবী বলছেন টকটকে ঝকঝকে দামি প্রাসাদ যার মুখের ভাষা নরম, এই মুখ দিয়ে কটু কথা, কাউকে গালি, কারো গীবাত, পরনিন্দা, ঝগড়া করবেন না, তাহলে জান্নাত কেটে যাবে। 2 নফল সিয়াম রাখলে জান্নাত, দামি জান্নাত। 3 আতামাত তাআম, যারা অভুক্তকে খাদ্য খাওয়ায়, যারা ক্ষুধার্তকে খাদ্য খাওয়ায়, যারা ক্ষুধার্ত, মিসকিন, দরিদ্র, অসহায়, যারা একেবারেই ক্ষুধার্ত, এদেরকে খুঁজে খুঁজে খাদ্য খাওয়াই, এদের জন্য দামি জান্নাত। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহর নবী এই যে মেহমান আপনার কাছে খেতে চেয়েছে, আপনার বাড়িতে খাবার নেই, তাহলে আমি আমার বাড়িতে নিয়ে যাই। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূলের মেহমানকে তার বাড়িতে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে স্ত্রীকে বলছেন স্ত্রী খাবার রেডি করো, স্ত্রীকে বলছেন স্ত্রী খাবার রেডি করো। স্ত্রী বলছেন ছেলে মেয়েদের জন্য কিছু খাবার আছে, আমাদেরকেও না খেয়ে থাকতে হবে। আবু তালহা বলছেন মেহমান নিয়ে এসেছি, সন্তানদেরকে ঘুমিয়ে দাও, মেহমানকে খাদ্য খাওয়াতে হবে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু রাত্রে বেলাতে মেহমানকে খাদ্য খাওয়ালেন, খাদ্য খাওয়ানো শুরু করেছেন। মেহমান বলছে আপনি খানা খেতে লাগেন। এখন আবু তালহা চিন্তা করছে আমি যদি মেহমানের সাথে খেতে লাগি তাহলে খাদ্য কম হয়ে যাবে, মেহমানের পেট ভরবে না। প্লেটে 2-4টা রুটি অথবা 8-10টা খেজুর হতে পারে, তো একটা খেজুর নিলে আর পেট ভরবে না, একটা রুটি উঠে নিলে আর পেট ভরবে না। তাই আবু তালহা প্লেটে হাত দিচ্ছে কিন্তু খেজুর উঠিয়ে নিচ্ছে না। রাত্রের ঘটনা, অন্ধকার, মেহমান চিন্তা করছে যে যাক মেজবান আমার সাথে খাচ্ছে, কিন্তু প্লেটে শুধু হাত দেই কিন্তু খাবার উঠায় না। মেহমান এইদিকে খেয়ে পেট ভরে গেছে। ফজরের সালাতের পরে আল্লাহর নবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলছেন আবু তালহা তুমি রাত্রে যে অভিনয় করে মেহমানকে পেট পুরে খাওয়িয়ে দিয়েছ, আল্লাহ তোমার এই খাওয়ানো দেখে আল্লাহ হেসে ফেলেছে, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। মেহমানকে খাওয়াতে হবে, আর মেহমানকে খাওয়াতে গেলে বাড়ির স্ত্রী ইমানদার হতে হবে। বাড়ির স্ত্রী যদি দাজ্জাল মার খায় তাহলে মেহমানকে খাওয়াতে পারবেন না। দুপুর 2টায় মেহমান নিয়ে যাবেন, স্ত্রী খেপে যাবে, হুঁশ পাও না এই সময় মেহমান নিয়ে আসে। রাত 12টায় মেহমান নিয়ে যাবেন, স্ত্রী খেপে যাবে। ওই দাজ্জাল স্ত্রী দিয়ে সংসার হবে না, স্ত্রীকে ইমানদার হতে হবে। বিবাহ করতে ভুল হয়েছিল, বিবাহের পূর্বে দেখে ইমানদার পরিবার, ইমানদার নারীকে বিবাহ করা লাগতো। আল্লাহ নবী বলছেন ইন্না দুনিয়া কুল্লাহা মাতাউন, সারা দুনিয়ায় সম্পদ, খায়রুল মাতাদ দুনিয়াল মারাতুস সালিহা, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো ইমানদার স্ত্রী। সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ, দামি সম্পদ হলো ইমানদার স্ত্রী। আল্লাহ নবী বলছেন জাওজাতুন মুমিনাতুন তুইনু আলা ইমানিহি, ওই নারীও উত্তম, ওই স্ত্রী উত্তম যে স্ত্রী তার স্বামীকে ইমানের কাজে সহযোগিতা করে। স্বামীর পকেটে 20 টাকা 50 টাকা খুরসা টাকা দিয়ে বলে ফকির মিসকিনকে দিও, এ হলো ইমানদার স্ত্রী।
যে ফকির মিসকিনকে খাদ্য খাওয়ায়, মেহমানকে খাদ্য খাওয়ায়, মেহমানের জন্য খাদ্য রান্না করে, এ হলো ইমানদার স্ত্রী। বলছিলাম সংক্ষেপে আপনাকে, নেকি যার জান্নাত তার। এই জন্য যে কোনো মূল্যে নেকি অর্জন করতে হবে। আল্লাহ তুমি তৌফিক দান করো। এখন আপনার সাথে সংক্ষেপে যেটা কথা, যে পাপ, পাপ যার জাহান্নাম তার। পাপ করে মারা গেলে তওবাবিহীন জাহান্নাম হবে। গোপন পাপ, আজকে অনেকেই গোপন পাপের সাথে সম্পৃক্ত। গোপন পাপের সবচেয়ে যেটা ফাংশন সেটা হলো মোবাইল ফাংশন। গোপন পাপের সবচেয়ে যেটা মারণাস্ত্র সেটা হলো মোবাইল ফাংশন। প্রত্যেকটা মানুষের মোবাইল যদি কথা বলতে পারতো তাহলে প্রায় লোক ধরা খেয়ে যেত। সালাত আদায় করে মোবাইলে গান শুনছে, সালাত আদায় করে মোবাইলে গেমস খেলছে। প্রায় লোক গেমস খেলে মোবাইলে, ফ্রি ফায়ার, পাবজি, তাস, ছক্কা, লুডু সবই মোবাইলে খেলা যায়। ভালো ভালো মানুষ, এটা হলো গোপন পাপ। নারীর সাথে জেনা করছে মোবাইলে, মোবাইলে গান শোনে, মোবাইলে মিথ্যে কথা বলে, মোবাইলে প্রতারণা করে, মোবাইলে গেমস খেলে, মোবাইলে গান শোনে, মোবাইলে ল্যাংটা নারী দেখে। এটা হলো গোপন পাপ। আল্লাহ বলছেন যে তোমরা গোপন প্রকাশ্য পাপ থেকে বেঁচে থাকো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তোমরা গোপন পাপ থেকে বেঁচে থাকো। গোপন পাপের একটা নিজস্ব ক্ষমতা আছে, গোপন পাপের একটা নিজস্ব ক্ষমতা আছে। বিচারের মাঠে বহু মানুষ সেই তিমাহার শুভ্র পর্বতমালার মতো বিশাল আমল নিয়ে উপস্থিত হবে, কিন্তু গোপন পাপ করার কারণে সেই আমলনামাগুলিকে, আমলগুলিকে আল্লাহ নষ্ট করে দিবেন। গোপন পাপ করলে, গোপন পাপ করলে ভালো আমল নষ্ট হয়, ধ্বংস হয়। তার একটা গোপন পাপের মারণাস্ত্র হচ্ছে মোবাইল ফাংশন। এখানে বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, ছেলে মেয়ে, শিক্ষক শিক্ষিকা, ছাত্র সবাই মোবাইলে আসক্ত। কেউ বা গান শোনে, কেউ বা গেমস খেলে। মোবাইলের সময় 24 ঘন্টায় দিন রাত হয়, 18 ঘন্টায় মোবাইলে সময় দেয়। ও শিক্ষক, ও ছাত্র, ও পিতা, ও মাতা, ও ছেলে, ও মেয়ে, ও বৃদ্ধ বৃদ্ধা সবাই প্রায় মোবাইল আসক্ত। একটা আশ্চর্য একটা মারণাস্ত্র মোবাইল ফাংশন, যে প্রায় লোক গোপন পাপে আসক্ত। এই গোপন পাপ ঠেকাবেন কি করে? শোনেন, ইমান যার যত বেশি, পাপ তার তত কম। আর পাপ যার যত বেশি, ইমান তার তত কম। ইমান বেশি হলে পাপ ঠেকানো যায়, ইমান কম হলে পাপ ঠেকানো যাবে না। ইমানকে বেশি করতে হবে, বৃদ্ধি করতে হবে। ইমান বৃদ্ধির উপকরণ এক, ইমান বৃদ্ধির উপকরণ এক, নিয়মিত জামাতে 5 ওয়াক্ত সালাত আদায় করা। 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করলে ইমান বৃদ্ধি পায়। সমাজে মুসল্লি আছে অনেক, কিন্তু অধিকাংশই মোনাফেক মুসল্লি। বলেন তো কি মুসল্লি? মোনাফেক। মোনাফেক মুসল্লির 6টা বৈশিষ্ট্য আছে। মোনাফেক মুসল্লির 6টা বৈশিষ্ট্য আছে। মোনাফেক মুসল্লির 6টা গুণ আছে, বৈশিষ্ট্য আছে। যে 5 ওয়াক্তই সালাত আদায় করে, এ হলো মুসল্লি। শোনেন, সমাজে 5 শ্রেণীর মুসল্লি আছে। আর মুসল্লির মধ্যে মোনাফেক একজন মুসল্লি আছে, যে মোনাফেক মুসল্লির আবার 6টা বৈশিষ্ট্য। সমাজে মুসল্লি কয় শ্রেণী? 5 শ্রেণী। এক, খাঁটি মুসল্লি। খাঁটি মুসল্লি মানে যে ঠিক ঠিক আউয়াল ওয়াক্তে জামাতে 5 ওয়াক্ত সালাত আদায় করে, এ হলো খাঁটি মুসল্লি। যে সালাত আদায় করার পরে পাপ কাজ করে না, এ খাঁটি মুসল্লি। 2, মুশরিক মুসল্লি। মুশরিক, মুশরিক মুসল্লিকে যে শুধু জুমার দিনে সালাত আদায় করে আর রমাদানে 1 মাস সালাত আদায় করে। মুশরিক মুসল্লিকে যে শুধু জুমার দিনে সালাত আদায় করে আর রমাদানের 1 মাস সালাত আদায় করে, এ হলো মুশরিক মুসল্লি। মোনাফেক মুসল্লি, মোনাফেক মুসল্লিকে যে 5 ওয়াক্তই সালাত আদায় করে, তবে যার ভিতরে 6টা বৈশিষ্ট্য আছে, এটা আমি একটু পরে বলছি। 4, ফাসেক মুসল্লি। ফাসেক মুসল্লিকে যে সালাত আদায় করে, সপ্তাহে 7 দিনই পড়ে, 1 দিন ছেড়ে দেয়।
24 ঘন্টায় 5 ওয়াক্তই পড়ে, সপ্তাহে 5 ওয়াক্তই সালাত আদায় করে, কিন্তু 7 দিনের মধ্যে 1 ওয়াক্ত শয়তানি বদমাশি করে ছেড়ে দেয়। প্রতিদিনই সালাত আদায় করে কিন্তু অলসতা করে 1 ওয়াক্ত ছেড়ে দিয়েছে, এ হলো ফাসেক। আল্লাহ একেও শাস্তি দিবেন, তবে ক্ষমা হবে ইনশাআল্লাহ। 5, কাফের মুসল্লি। কাফেরকে যে সালাত একদমই আদায় করে না, একদমই আদায় করে না, মুসলমান ঘরে জন্ম, জুমাও পড়ে না, ঈদও পড়ে না, রমাদানে পড়ে না, 5 ওয়াক্ত পড়ে না, এ হলো কাফের, অরিজিনাল কাফের, এ হলো কাফের মুসল্লি। আর যে সালাতকে অস্বীকার করে সে তো কাফেরই, কিন্তু যে একদমই সালাত আদায় করে না সেও কাফের। এর মধ্যে বলা হলো যে মুশরিক মুসল্লি। মুশরিক মানে আল্লাহর নবী বলছেন মান তারাকা ফাকাদ আশরাকা, যে সালাত আদায় করতে করতে ছেড়ে দিল সে মুশরিক হয়ে গেল। মানে রমাদানের 1 মাস ঠিকই পড়লো, রমাদানও গেছে, সালাতও ছেড়ে দিয়েছে, এ হলো মুশরিক। এ যদি মারা যায় তাহলে এর আর গোসল হবে না, এর আর কাফন হবে না, এর আর জানাজা হবে না, এর আর দাফন হবে না। যে শুধু জুমাবারে পড়ে 5 ওয়াক্ত পড়ে না, এর গোসল হবে না, এর কাফন হবে না, এর জানাজা হবে না, এর দাফন হবে না। শুধু কুকুর মরে গেলে পুঁতে রাখে যেমন, এইভাবে বেনামাজি মারা গেলে পুঁতে রাখতে হবে তেমন। যে শুধু জুমাবারে সালাত আদায় করে 5 ওয়াক্ত করে না, কেন? এ মুশরিক। আর মুশরিকরা অপবিত্র, মুশরিকদের জানাজা ইসলামে নেই। 2, ফাসেক। এর জানাজা দিবে তবে কোনো পরহেজগার ইমাম খতিব নয়, এর জানাজা দিবে কোনো পরহেজগার ইমাম খতিব নয়। সমাজের কেউ একজন জানাজা জানে এমন লোক ফাসেক মুসল্লির জানাজা দিয়ে তাকে দাফন দিবে, আল্লাহর দয়াতে এর ক্ষমা আছে। 3, কাফের মুসল্লি। এর কোনো দাফন জানাজা কিছুই নাই, পরকালের না, এর পরিণাম হচ্ছে জাহান্নাম। 4, মুনাফিক মুসল্লি। মুনাফিক মুসল্লিকে, ওটা হলো আপনি। দেখেন তো 6টা বৈশিষ্ট্য আছে যার, সে হলো মুনাফিক মুসল্লি। 6টা গুণ যার ভিতর আছে সে হলো মুনাফিক মুসল্লি। 1, 5 ওয়াক্তই সালাত আদায় করে, সপ্তাহে 7 দিনই পড়ে, বছরে 365 দিনই সালাত আদায় করে, 1 ওয়াক্ত সালাতও কাজা করে না। কিন্তু মুনাফিক মুসল্লির 1 নম্বর বৈশিষ্ট্য, 5 ওয়াক্তই পড়ে কিন্তু মসজিদে পড়ে না। দেখেন তো ওটা আপনি আছেন কিনা। 2, 5 ওয়াক্তই পড়ে কিন্তু জামাতে পড়ে না, একাকী করে, এ হলো মুনাফিক। 3, 5 ওয়াক্তই সালাত আদায় করে কিন্তু লোককে দেখানোর জন্য করে, মানুষ জানবে যে আমি বড় একজন মুসল্লি, আল্লাহকে খুশি করার জন্য নয়। যারা মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে হলো মুনাফিক। 4, 5 ওয়াক্তই সালাত আদায় করে কিন্তু রুকু সিজদা ঠিক মতো করে না, হলো মুনাফিক। আসরাকুন নাস আল্লাযী ইয়াসরিকু সালাতাহু, সবচেয়ে বড় চোর সালাত চোর। কাইফা ইয়াসরিকু সালাতাহু, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো যে সালাত কিভাবে চুরি করে, তখন আল্লাহ নবী বলছেন লাইতুম রুকলা সুজুদাহা, যে রুকু সিজদা ঠিক মতো করে না সেই সালাতকে চুরি করে, যে রুকু সিজদা ঠিক মতো করে না সেই সালাতকে চুরি করে। আপনি কত মুসল্লি নেবেন যে রুকু করেছে, ওঠার ভান করে সিজদায় চলে গেছে, সেজদা করেছে লম্বাভাবে সেজদা করেনি। আর আপনার স্ত্রী যে সেজদা করে ওই সালাত বাতিল, 1 রাকাত সালাত আপনার স্ত্রী কবুল হবে না। কেন? আপনার স্ত্রী সেজদা করেছে। দেখেন যেমন কুকুর অথবা বিড়াল যেভাবে শুয়ে থাকে ওইভাবে সেজদা করেছে, মানে 2 কনুইটা 2 হাঁটুর সাথে লাগিয়ে দিয়েছে আর 2 বাহুটা মাটির সাথে লাগিয়ে দিয়েছে। আল্লাহ নবী বলছেন এমন ভাবে সেজদা করো যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা চলে যায়। কিন্তু আপনার স্ত্রী যে সেজদা করেছে পিঁপড়া যেতে পারবে না, পিঁপড়া যাওয়ার কায়দা নাই, আপনার স্ত্রীর সালাত বাতিল। রুকু সেজদা যারা ঠিক মতো করে না এরা হলো মুনাফিক, এরা হলো সালাত চোর। 5, মুনাফিক মুসল্লির 5 নম্বর বৈশিষ্ট্য, এরা ওয়াক্ত মতো সালাত আদায় করে না। কি মতো? ওয়াক্ত মতো, নিজের গতিতে মারে। ও ব্যবসায়িক বলছে যে জোহরটা আসরের সাথে পড়ে নেব, ও ব্যবসায়িক আসরের সালাত বলছে যে সূর্য ডোবার 5 মিনিট আগে মেরে দিব, হলো মুনাফিক। কথা বুঝেননি মনে হয়? ওয়াক্ত মতো সালাত, আউয়াল ওয়াক্তে, যখন ওয়াক্ত হবে তখনই।
ওয়াক্ত হয়ে গেছে ব্যবসা বন্ধ, ওয়াক্ত হয়ে গেছে চাকরির ডিউটি বন্ধ, ওয়াক্ত হয়ে গেছে ভাত রান্না ঘর ঝাড়ু দেওয়া বন্ধ। আপনার স্ত্রী ভাত রান্না করছে, ঘর ঝাড়ু দিচ্ছে, কাপড় কাচা দিচ্ছে, বাচ্চাকে গোসল দিচ্ছে, কত কাজ সংসারের। আপনার স্ত্রী ভাত রান্না করে আর নিয়ত করে যে জোহরটা আসরের সাথে পড়ে নিব। আপনার স্ত্রী মুনাফিক, ভাত রান্না শুরু করেছে, ওয়াক্ত হয়ে গেছে, ভাত রান্না বন্ধ। ঘর ঝাড়ু দিচ্ছিল, ওয়াক্ত হয়ে গেছে, ঘর ঝাড়ু দেওয়া বন্ধ। অজু করে আগে সালাত, কথা বুঝেন নিব না। কৃষি খেতে গেছেন আপনি, কৃষক মানুষ, ওয়াক্ত হয়ে গেছে, কৃষি কাজ বন্ধ। চাকরি করছিলেন, ওয়াক্ত হয়ে গেছে, চাকরির ডিউটি বন্ধ, আগে সালাত। যদি বলেন যে না সালা আর জোহরেরটা আসরের সাথে পড়ে নিব, বা আসরের একটু আগ দিয়ে জোহর পড়ে নিব, নিজের গতিতে যদি করেন তাহলে আপনি মুনাফিক। অধিকাংশ মানুষ সালাত আদায় করছে কিন্তু ওয়াক্ত মতো করছে না। 6 নম্বর বৈশিষ্ট্য মুনাফিক মুসল্লির, সালাত আদায় করে পাপ কাজও করে বেড়ায়। যে ব্যক্তি সালাত আদায় করে পাপ কাজ করে বেড়ায় হলো মুনাফিক। আল্লাহর নবী বলছেন ইন্নাল ফাজেরা ইয়ারা জুনুবাহু কান্নাহু বিজুবাব। 6308 নম্বর হাদিস সহিহ বুখারীর। মুনাফিকদের কাছে পাপ হলো মাছির মতো। কিসের মতো? মাছির মতো পাপ। কাবিরা গুনাহ বলেন, ছোট গুনাহ বলেন, গোপন বলেন আর প্রকাশ্য বলেন, পাপ কাজ হলো মুনাফিকদের কাছে মাছির মতো। মারালাংফি, যেমন নাকের ডগাতে মাছি পড়লে আপনি তেজ করে উড়িয়ে দেন, তো মুনাফিকের কাছে পাপ হলো ওরকম। ও সালাত আদায় করে, মোবাইলে গান শোনে, সালাত আদায় করে নারীর সাথে প্রেম করে, জেনার গল্প করে, সালাত আদায় করে খাদ্যে ভেজাল দেয়, সালাত আদায় করে মিথ্যা কথা বলে, সালাত আদায় করে ঘুষও খায়। আর আপনার মাদ্রাসার প্রিন্সিপাল, ও তাহাজ্জুদও পড়ে, সালাতও আদায় করে, প্রতি বছর উমরাও করে, কিন্তু প্রিন্সিপাল হলো একজন হারামখোর, ঘুষখোরে। মাদ্রাসার প্রিন্সিপাল, ও শিক্ষক নিয়োগ দিতে বসেছে, ও বলছে যে আমার জন্য 2 লক্ষ টাকা মিষ্টি খাওয়ার জন্য রেখে দিতে হবে। মাদ্রাসার প্রিন্সিপাল। ও যে দোকানদার হাজী সাহেব কাপড় বিক্রি করে, ও কাপড় বিক্রি করছে, হাজী সাহেব ও বলছে যে আপনি কিনা দামে দেন, আপনার কাছে লাভ করব না। কিনা আছে 3000 টাকা দিয়ে, অথচ কিনা আছে 2000 টাকা দিয়ে। মিথ্যা কথায় ব্যবসা করছে, কাপড় বিক্রি করছে, ওই লবণ বিক্রি করছে, তেল বিক্রি করছে, মিথ্যুক ব্যবসায়িক। আল্লাহর নবী বলছেন বিচার মাঠে 3 শ্রেণীর লোকের সাথে আল্লাহ কথা বলবেন না, এদের পাপ ক্ষমা করবেন না, এদের দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না। এক, আল মুসবিল, যার প্যান্ট পাজামা লঙ্গি টাকনো হয়েছে, যে শীতকালে যখন মোজা পরে তখন ওই প্যান্ট পাজামা ছেড়ে দিয়েছে। ওকে জানে কে বলেছে যে মোজা পরলে আর টাকনোর ওপরে আর পাজামা পরা লাগবে না, ওটা একটা ফিতনা। বুঝলেন? কাপড় বিক্রি করছে মিথ্যা কথা বলে, হাজী সাহেবও ব্যবসা করছে মিথ্যা কথা বলে, এই মাদ্রাসার প্রিন্সিপাল ঘুষ খায়। এদেশের কত হারামখোর আপনি দেখবেন, ভালো ভালো মানুষ, দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাসপোর্ট অফিসে চাকরি করে, ভিসা অফিসে চাকরি করে, ইনকাম ট্যাক্স অফিসে চাকরি করে, বিদ্যুৎ অফিসে চাকরি করে, একেবারে সুফি দরবেশ সেজে বসে আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু হারামখোর ঘুষ ছাড়া জাতির কোনো খেদমত করতে চায় না। ও পাসপোর্ট অফিসে বসে আছে, ঘুষখোর। ও মাদ্রাসার প্রিন্সিপাল, ঘুষখোর। ও মসজিদের কেশিয়ারের টাকা মেরে দিয়েছে, মসজিদের কেশিয়ার। ও সালাত আদায় করে, ও দুর্নীতিবাজ, ও হারামখোর। মসজিদে যে সভাপতি সেক্রেটারি আছে, এই হলো হারামখোর। মসজিদের যে সভাপতি সেক্রেটারি আছে, এই হলো বিড়িখোর, সিগারেটখোর, জর্দাখোর, হারামখোর। এ মনেই করে না যেগুলি পাপ কাজ। মুনাফিক মুসল্লির বৈশিষ্ট্য হচ্ছে 6 নম্বর, এরা পাপকে পাপ মনে করে না। মুরব্বী তাহাজ্জুদ পড়ে, জর্দাও খায়, অথচ জর্দা খাওয়া পাপ, কাবিরা গুনাহ। জর্দা হারাম, জর্দার ভিতর মদ আছে। বিড়ি খায়, সিগারেট খায়, ও ঘুষ খায়। আল্লাহর নবী বলছেন ইয়াতি আলান নাস জামান, সমাজে একটা যুগ চলে আসবে, মানুষের উপর একটা যুগ চলে আসবে, ইয়াস্তামিউনা ইসাল্লুনা ফিল মাসাজিদ, মসজিদ পরিপূর্ণ হয়ে সালাত আদায় করবে মানুষ, ওয়া লাইসা ফিহি মুমিন, কিন্তু কারো ভিতরে ঈমান থাকবে না। মসজিদ পরিপূর্ণ থাকবে মুসল্লি, কিন্তু ভিতরে ঈমান থাকবে না। মানে 20 বছর ধরে সালাত আদায় করছে, 20 বছর ধরে ঘুষও খায়, 20 বছর ধরে সালাত আদায় করছে, 20 বছর ধরে সুদও খায়। শোনেন, কাবিরা গুনাহ থেকে বিরত থাকবেন।
যখন কোনো মানুষ কাবিরা গুনাহ করে তার ভিতরে ঈমান থাকে না। আল্লাহ নবী বলছেন ইন্নাল মুমিনা ইযা আযনাবা যামবান, যখন কোনো মুমিন কোনো কাবিরা গুনাহ করে খারাজাত মিনহুল ঈমান, তার ভিতর থেকে ঈমান বের হয়ে যায়। কানা রাসাউ কাযুল্লাতি কানা ফাওকা রাসাউ ফি যুল্লাতি, ঈমানটা বের হয়ে মাথার উপরে ছায়া ছাতার মতো ঘুরতে থাকে। যখন কোনো মুমিন পাপ করে, যখন কোনো মুমিন পাপ করে তখন তার ঈমানটা অন্তর থেকে বের হয়ে মাথার উপরে ছাতার মতো ঘুরতে থাকে। যখন লোকটা পাপ কাজ করা ছেড়ে দেয়, তওবা করে, ভালো কাজ করে, তখন ঈমানটা তার অন্তরে আবার ঢুকে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, কোন মুমিন নারী পুরুষ জেনা করতে পারে না ঈমান নিয়ে। যখন জেনায় লিপ্ত হয় তখন তার ভিতর থেকে ঈমান বের হয়ে যায়। লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, কোন মুমিন নারী পুরুষ মদ পান করতে পারে না ঈমান নিয়ে। যখন মদ পান করে তখন তার ভিতর থেকে ঈমান বের হয়ে যায়। আজকে সমাজে প্রায় মদখুর, কেউ বা বিড়িখুর, কেউ বা সিগারেট খুর, কেউ বা ইয়াবা খুর, কেউ বা গাঁজা খুর, কেউ বা ফেনসিডিল খুর, প্রায় মদখুর। যে মদ খায় তার ভিতরে ঈমান নেই, ঈমানটা বের হয়ে গেছে। মদ পান করা ছেড়ে দিতে হবে, তওবা করতে হবে। আল্লাহ বলছেন আমি মদ পান করাকে হারাম করলাম, আমি মদ খাওয়াকে হারাম করলাম। মদ হারাম, মদ কাবিরা গুনাহ। শোনেন, মদ নির্ধারিত কোনো বস্তুর নাম নয়, মদ নির্ধারিত কোনো বস্তুর নাম নয়। ওই জিনিসটাই মদ যার ভিতরে নেশা আছে, যেটা খেলে নেশা হয়, যেটা খেলে মানুষ পাগলামি করে, ওটাই তো বিড়ি, ওটাই তো সিগারেট, ওটাই তো জর্দা। কেন? জর্দা খেলে নেশা হয়। আপনি কম খান তাই আপনার নেশা হয় না, কিন্তু আপনি বেশি পরিমাণে খান, দেখেন আপনার জর্দা খেলে নেশা হবে। আল্লাহর নবী বলছেন মাসকারা কাসিরু ফাকালিলু হারাম, যেই জিনিসটা বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্পটাও হারাম। তার মানে জর্দা আপনি পানের সাথে খান অল্প, তাই বিবেকের ক্ষতি হয় না, কিন্তু জর্দা আপনি 100 গ্রাম একসাথে খেয়ে দেখেন আপনার মাথা বিবেক বুদ্ধি আর ঠিক থাকবে না। জর্দা বেশি খেলে বিবেকের ক্ষতি, তাই জর্দা অল্প খাওয়া হারাম। যারা পান খায়, পানের সাথে জর্দা খায়, তারা চিবিয়ে খায়। যারা বিড়ি সিগারেট খায় তারা জর্দা আগুন দিয়ে পুড়িয়ে খায়, কিন্তু মশলাটা একই। কথা বুঝেননি মনে হয়? এগুলো হচ্ছে মাদক। যারা ইয়াবা খাচ্ছ, এই যুবক শোনো, আজকে তওবা করো, কোনোদিন বিড়ি সিগারেট জর্দাগুল ফেনসিডিল খাবে না। এগুলো হচ্ছে মাদক। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি মানসারাবাল খামরা সাকেরা লাম তুকবাল সালাতুন আরবানা সাবাহান, যে ব্যক্তি একবার মাদক মুখে দেয় তার 40 দিনের কোনো নফল ইবাদত, ফরজ ইবাদত কবুল হয় না। তার 40 দিনের কোনো ইবাদত নাই। মানসারাবাল খামরা লাম ইয়াজাল্লাহু আনহু আরবাইনা লাইলা, যে ব্যক্তি একবার মাদক মুখে দেয় আল্লাহ তার উপরে 40 দিন অসন্তুষ্ট থাকেন। 40 দিন অসন্তুষ্ট। 40 দিন তুমি আল্লাহকে নিজের দিকে করতেই পারবে না। কতদিন? 40 দিন। তুমি একবার মাদক মুখে দিলে আল্লাহ তোমার উপরে 40 দিন অসন্তুষ্ট থাকে। 40 দিন আল্লাহর পক্ষ থেকে লানত তোমার উপরে নাজিল হয়। তুমি কত হারামখোর, মাদক তুমি সেবন করা থেকে তুমি বিরত থাকো। আল্লাহ বিচারের মাঠে জাহান্নামীদেরকে তিনাতুল খাবাল পান করাবেন। তিনাতুল খাবাল কি? জাহান্নামের শরীর থেকে রক্ত পুঁজ মিশ্রিত গলিত তরল পদার্থ, দুর্গন্ধযুক্ত। এটা যারা মদখোর তাদেরকে খাওয়াবেন, যারা মদখোর তাদেরকে খাওয়াবেন। এই জন্য হে যুব সমাজ, আজকে তুমি মাদকতার কাছে ঈমান বিক্রি করে দিয়েছ, তুমি আজকে তওবা করো। মদ বিক্রি করা হারাম। ইন্নাল্লাহা ইযা হারামা আলা কওমিন আকলা শাই, আল্লাহর নবী বলছেন আল্লাহ মানুষের উপরে যেই জিনিস খাওয়া হারাম করেন, হারাম আলাইহিম সামানাহু, তার ব্যবসাকেও আল্লাহ হারাম করেন। বিড়ি সিগারেট জর্দাগুল ইয়াবা খাওয়া হারাম, বিড়ি সিগারেট জর্দাগুল বিক্রি করা হারাম, বিড়ি সিগারেট জর্দাগুল খাওয়া হারাম, বিড়ি সিগারেট জর্দাগুল বিক্রি করা হারাম। এই যুবক শোনো তো, তোমার বাপ মুদির দোকান দেয়, তোমার বাপ মুদির দোকানদার, তোমার বাপ দিনে চাল ডাল তেল বিক্রি করে 50,000,
আর সিগারেট বিড়ি বিক্রি করে 10,000, এই হলো 60,000। এই 60,000 টাকা দিয়ে যদি একটা খাসি কিনে কুরবানি দেয়, তোমার বাপের কুরবানি কবুল হবে না। বলো তো কেন? ওখানে ওই 10,000 হারাম টাকা আছে। ওই বিড়ি সিগারেট জর্দাগুল বিক্রি করা হারাম, ওর খাওয়া হারাম, ওটা বিক্রি করা হারাম, ওটা সরবরাহ করা হারাম, ওর লভ্যাংশ খাওয়া হারাম। যারা মাদক সেবন করে আল্লাহ তাদের উপরে লানত বর্ষণ করেন। আজকে তুমি তওবা করো, বিড়ি সিগারেট জর্দাগুল ইয়াবা তুমি মুখে দিবে না, এটা কিনবে না, এটা বিক্রি করবে না, এটা খাবে না। কিন্তু আজকের গোটা সমাজ ব্যবস্থাটাই জাহেলিয়াত। শিক্ষক খায়, হেডমাস্টার খায়, হেড মৌলানা খায়, ছাত্র খায়, ছাত্রী খায়, বাপ খায়, দাদা খায়, দাদি খায়, সবাই খায় হারামখোর। আপনি 10 ব্যাটারি টর্চ লাইট দিয়ে খুঁজে পাবেন না যে হালাল খুরকে সমাজে। আপনি বলছেন আমি পাক্কা আহলে হাদিস, জোরে আমিন বলে রাফালা আদায় করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, অথচ আপনি এখনো বিড়ি সিগারেট ত্যাগ করতে পারেননি। আপনি পাক্কা হালে মুনাফিক একটা। আপনি নারীকে, আপনার মেয়েকে বেপর্দা হয়ে ঘোরান কেন? আপনার স্ত্রী বাজারে যায় কেন? আপনার স্ত্রী বেপর্দায় চলে কেন? আপনি কি মনে করছেন যে ওই জোরে আমিন বললে আহলে হাদিস হয়? বেটিকে ল্যাংটা করে স্কুল কলেজে পাঠিয়েছেন আর ছালাতে বলছেন জোরে আমিন আমি আহলে হাদিস? আপনি আহলে মুনাফিক। বেটিকে পর্দায় রাখেন, স্ত্রীকে পর্দায় রাখেন, ছেলেকে পর্দায় রাখেন। আপনি পরিবারকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন। মেয়ে বেপর্দায় চলে কেন? স্ত্রী হাটে বাজারে যায় কেন? তেল লাগুক, সাবান লাগুক, যা লাগুক আপনি কিনে দিবেন। আপনার স্ত্রী ঈদের মার্কেট করতে যায় কেন? কাপড় কিনতে যায় কেন? আপনার স্ত্রী যাবে কেন? বাজারে যাবে কেন? জনগণের সামনে যাবে কেন? আপনার পুরুষত্ব থাকা দরকার, হায়া লজ্জা শরম থাকা দরকার। আপনি নিজেকে আহলে হাদিস বলছেন কোন লজ্জায়, কোন শরমে? পরিবারকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে ছেলেকে, মেয়েকে, স্ত্রীকে আপনি সাবধান হন। আপনার ছেলে খায় গাঁজা, ইয়াবা, বিড়ি, সিগারেট, আপনি খান, আপনার হেডমাস্টার খায়। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো যে মদ পান করলে আল্লাহ রাগান্বিত হন, আল্লাহ অভিশাপ নাজিল করেন, আল্লাহ এর জন্য জাহান্নাম ঘোষণা করেছেন, তার ফরজ নফল ইবাদত কবুল হবে না। এখানে আরেকটা কথা স্মরণ হলো, পৃথিবীতে 2 শ্রেণীর লোকের জন্য দোয়া করা হারাম। কয় শ্রেণীর লোকের জন্য? 2 শ্রেণীর লোকের জন্য দোয়া করাই চলবে না, হারাম। যে আল্লাহ আপনার উপরে রহম করুন, বরকত নাজিল করুন, আল্লাহ আপনাকে বালা মুসিবত দূর করুন, এইভাবে দোয়া করাই হারাম। কয় শ্রেণীর জন্য? 2 শ্রেণী। তার এক হচ্ছে হারামখোরের জন্য দোয়া করা হারাম। যে সুদ খায়, যে ঘুষ খায়, যে দুর্নীতি করে, যে মদ পান করে, যে হারাম খায়, এর জন্য দোয়া করাই হারাম। সুদখুরকে সালাম দেওয়া হারাম, বিড়িখুর, জর্দাখুর, ইয়াবাখুরকে সালাম দেওয়া হারাম, ঘুষখুরকে সালাম দেওয়া হারাম। আজকে আপনি তওবা করেন, আজকে তওবা করেন। তবে তার অবর্তমানে আল্লাহর কাছে বলবেন আল্লাহ অমুককে হেদায়েত দান করো। কথা বুঝেছেন কি? হেদায়েতের দোয়াটা করবেন, আল্লাহ তাকে হেদায়েত দান করো। হারামখোর এত খারাপ, হারামখোরের একটা খারাপ প্রতিক্রিয়া আছে। হারামখোরের একটা খারাপ প্রতিক্রিয়া কি? কোন হারামখোর যদি আপনার ক্ষেত ফসল জমিনের উপর দিয়ে যায়, আল্লাহ ওই ফসলের বরকত নষ্ট করে দিবেন। ও এত খারাপ। হারামখোর যদি আপনার কোনো ফলের গাছে উঠে, ওই ফলের বরকত আল্লাহ নষ্ট করে দিবেন, পোকা দিয়ে ধ্বংস করে দিবেন। হারামখোর এত খারাপ। আল্লাহ নবী বলছেন যে কোন হারামখোর মারা গেলে তাড়াতাড়ি পুঁতে দাও, তাড়াতাড়ি। ওর একটা প্রভাব আছে, দুনিয়াতে প্রভাব আছে, দুনিয়া নষ্ট করে যাবে। হারামখোর মরা ব্যক্তির প্রভাব খারাপ। ও হারামখোর এত খারাপ। ও গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর, সুদখোর, ঘুষখোর। আজকে প্রত্যেকটা জেলায়, গ্রামে এনজিও ভরে গেছে। আল্লাহর নবী বলছেন সুদ হলো হারাম, কিন্তু সব সুদ খায়, সব সুদখোর। ভ্যান চালকটা সুদের টাকা লোন নিয়ে ভ্যান কিনেছে, পানের দোকানদার ব্যাংক থেকে লোন নিয়ে পানের দোকান দিয়েছে, ও হারামখোর। মোটর সাইকেলের শোরুম বলছে আকবর সাহেব এই যে আমার মোটর সাইকেলের শোরুম, এখানে 50 কোটি টাকা ইনভেস্ট করা আছে। আমি বললাম যে ভাই টাকা কোথায় পেলেন? বলছে যে সোনালী ব্যাংক থেকে লোন নিয়েছি। তখন আমি বললাম যে ভিক্ষা করে খাওয়া ভালো লোন নেওয়ার চাইতে। ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে খান। কোনোদিন গর্ব করে বলবেন না যে ছেলেটা আমার ব্যাংকে চাকরি করে। ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে খান, জান্নাত হবে। কিন্তু ব্যাংকে চাকরি করে বেতন উঠিয়ে খেয়ে ইবাদত করলে ইবাদতের নেকি কবুল হবে না। আমি ব্যাংকের দোষ দিইনি, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে আমি দোষ দিচ্ছি। কেন? ব্যাংক ঠিক আছে থাক, কিন্তু ওই সুদ ভিত্তিক ব্যাংক, সুদ ভিত্তিক অর্থনীতি চলবে না।
এখানে ইসলামী অর্থনীতি চালু করতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো। সুদ হারাম। আল্লাহ নবী বলছেন ইদা যাহারা রিবা ওয়া জিনা ফি ক্বরিয়াতিন, যেই এলাকায় সুদ এবং জেনা প্রকাশ পায় সেই এলাকার লোকেরা আল্লাহর উপর থেকে গজবকে হালাল মনে করে নেয়। তার উপরে গজব নাজিল হবে, ভূমিকম্প দিবেন। মদ পান করলে ভূমিকম্প দিবেন, গান বাজনা শ্রবণ করলে ভূমিকম্প দিবেন, অনাবৃষ্টি দিবেন, খরা দিবেন, অতিবৃষ্টি দিবেন, ফসল নষ্ট করবেন, আপনি রোগ দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইভাবে গজব দিবেন। বলছিলাম কাবিরা গুনাহ থেকে বিরত থাকেন। মদ পান করা কাবিরা গুনাহ। সালাসাতুন কাদ হারাম আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম। 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম। 1 মুদমিনুল খামর, যারা প্রতিদিন বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা ফেন্সিডিল মাদক খায়, এদের উপরে জান্নাত হারাম। 2 দায়ুস, দায়ুসের উপরে জান্নাত হারাম। দায়ুসকে যার বউ বেটি ল্যাংটা হয়ে হাটে কলেজে মাদ্রাসায় ওই আপনার মার্কেটে যায়, যার বেটি যার বউ যার বোন ল্যাংটা হয়ে ঘুরে হলো দায়ুস, এ তাহাজ্জুদ দিয়ে জান্নাত হবে না। 3 রাজলাতু মিনান নিসায়ে, যেই মহিলা মাথার চুল ছোট করে, যেই মহিলা দাঁত ছানিত করে, যেই মহিলা ঠোঁটে লিপস্টিক দেয়, যেই মহিলা নখ বড় করে, যেই মহিলা পুরুষের শার্ট গেঞ্জি পরে ঘুরে, যেই মহিলা এই বেপরদায় চলে, এর জন্য জান্নাত হারাম। মা বোন আপনি সাবধান হন, ইহুদি খ্রিস্টানের নীতি আপনি গ্রহণ করেন না। 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম। তার মদখুর, তার একটা দায়ুস, তার একটা ওই মহিলা যেই মহিলা বেপরদায় চলে। ওই কথাতে আবার আসি, কয় শ্রেণীর লোকের জন্য দোয়া করা হারাম? 2 শ্রেণী। 1 হচ্ছে হারামখোর, মনে থাকবে না? হারামখোর। 2 দ্বিতীয় শ্রেণী হচ্ছে, সেটা হলো আপনার স্ত্রী, সেটা হলো আপনার বোন অথবা আপনার মেয়ে। আল্লাহর নবী বলছেন যে বেপরদায় চলে যেই নারীটা, তাকে দেখার সাথে সাথে তোমরা অভিশাপ দাও। ইল আনুহুন্না, আল্লাহর নবী বলছেন বেপরদা নারীকে দেখার সাথে সাথে কি দাও? বোঝেননি মনে হয়, এটা ভাষাটা কেমন? বেপরদা নারীকে দেখার সাথে সাথে অভিশাপ দাও। ফাইন্নাহুন্না মালউনাত, কেন? ওরা আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। বেপরদা নারী, বেহায়া, বেশরমা, নগ্ন, এই নারীগুলি কার পক্ষ থেকে অভিশপ্ত? আল্লাহর পক্ষ থেকে। সাবধান মেয়ে, আই মহিলা, পর্দায় থাকেন। মাথার চুল যেন পরপুরুষ দেখতে না পায়, আপনার চামড়া যেন কেউ দেখতে না পায়, পেট পিঠ যেন জনগণ দেখতে না পায়। স্ত্রীকে জামা সালোয়ার কামিজ পরে দিবেন, লম্বা ঢিলা ঢালা। আপনার মেয়ে কি বোরখা পরে, যে ওর মাজা বোঝা যাচ্ছে, পিছন সামনে বোঝা যাচ্ছে, কি বোরখা, ওটা ফ্যাশন বোরখা পরে আছে। ওই বোরখা আজকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেন। বোরখা হবে ঢিলে ঢালা পোশাক। আর আপনার স্ত্রী যে বোরখা পরবে, আর শোনেন, আপনার মেয়েকে এমন বোরখা পরিয়ে দিবেন, আপনার মেয়ে যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তাহলে রাস্তার জন্য ময়লা পরিষ্কার হয়ে যায়। না, বুঝেননি মনে হয়? টাকনোর উপরেও আছে কেন? আপনার স্ত্রী যে বোরখাটা পরবে, সেটা যেন মাটিটা ছেঁচড়ে যায়, ছেঁচড়ে মাটিতে যদি কোনো ময়লা থাকে সেটা যেন পরিষ্কার করে নিয়ে যায়। ঢিলা ঢালা পোশাক, কি শয়তানি বদমাশি পোশাক পরে দেন। বোরখায় পড়ে ঠিক আছে, কিন্তু এমন টাইট ফিট বোরখা কেন পড়বে? ওটা শয়তানি। ওটা পড়লে আর আকর্ষণ বেশি হয়, যুবক সবসময় ওর দিকে তাকায়। ল্যাংটা পোশাক, বেহায়া পোশাক, ওইভাবে ল্যাংটা হয়ে চলে জান্নাত হবে না। যুবকের, পুরুষের ঈমান নষ্ট করে ওই মহিলার জান্নাত হবে না। সাবধান। আল্লাহ নবী বলছেন উলঙ্গ নারীকে দেখলে অভিশাপ দাও। আচ্ছা বলেন তো, অভিশাপ দিতে বললেন কেন? অভিশাপ দিতে বললেন এই জন্য যে ওর খারাপ প্রতিক্রিয়া পৃথিবীবাসী পাবে। কোন জেনাকার, কোন মদখুর, কোন গাঁজাখুর, কোন হারামখুর যেই জমিনের উপর দিয়ে হেঁটে যায়, ওই জমিনের বরকত নষ্ট হয়ে যায়। এই জন্য আপনি এখন আর বরকত দেখতে পাচ্ছেন না। যত নষ্টামি, যত হারামখুর, কোনো বরকত নেই। সব জিনিসের স্বাদ নষ্ট হয়ে গেছে। পাপ চেপে বসেছে, ভাইরাস চেপে বসেছে। এই জন্য সাবধান। আবার মুখস্থ করেন তো, কয় শ্রেণীর লোকের জন্য দোয়া করা হারাম? 1 হলো হারামখোর, যেটা আপনি, বিড়িখোর, জর্দাখোর, গুলখোর, সিগারেটখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, সুদখোর, এর জন্য দোয়া করা হারাম।
তবে গোপনে আল্লাহর কাছে বলবেন আল্লাহ অমুককে হেদায়েত দান করো। কিন্তু একটা হারামখোর অ্যাক্সিডেন্ট হয়েছে বলা যাবে না আল্লাহ তাকে রক্ষা করো, না। বোঝেননি মনে হয় কথা। এটা কেন? এটা হারামের যে একটা খারাপ প্রতিক্রিয়া আছে এটা বোঝানোর জন্য। আপনি বলছেন ইসলাম এত কঠিন, আপনি সুদ ছেড়ে দেন, ইসলাম সহজ। কথা বোঝেননি মনে হয়। এখন আপনি বলবেন যে এই ইসলাম এত কঠিন কেন, একটা নারীকে দেখলেই অভিশাপ দিতে হবে কেন? আল্লাহর নবী বলছেন যখন সমাজে নগ্নতা বেড়ে যাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, সেই সমাজ আল্লাহ ভূমিকম্প দিয়ে ধসিয়ে দিবেন। আচ্ছা, একটা নারী উলঙ্গ, এই উলঙ্গ নারীর কারণে ভূমিকম্প বেশি দিবেন। একটা বিল্ডিং ধসে পড়ে গেল, ওই বিল্ডিং এ তাহাজ্জুদ গুজার মুমিন ব্যক্তি থাকতে পারে না? এই মুমিন ব্যক্তিটাও মাটি চাপা দিয়ে মরে যাবে। কার জন্য মরে গেল? ওই যে নগ্ন নারীর জন্য আল্লাহ এই বিল্ডিংটা ধসিয়ে দিলেন। কথা বোঝেননি মনে হয়। এই জন্য আল্লাহ নবী বলছেন যে ওকে দেখলে অভিশাপ দাও, ও জাতির দুশমন, ও জাতির ভাইরাস। আপনার নগ্ন নারীকে যদি 10,000 পুরুষ দেখে, 10,000 পুরুষ যত পাপী, আপনার ওই মেয়েটা একাই তত পাপী। আপনার মেয়ে একাই যত পাপে, আপনি বাপ একাই তত পাপী। একটা নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যায়, তার বাপ, তার ভাই, তার স্বামী, তার সন্তান। কথা বুঝেননি মনে হয়। একটা নারী কয়জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে? 4 জন। তার বাপ যদি মেয়েকে বলে আম্মু পর্দা করো, বেপর্দায় চলো না, এটা যদি না বলে, তাহলে এই বাপ হজ যাকাত তাহাজ্জুদ দিয়ে জান্নাতে যেতে পারবে না। বাপ না, এখন মেয়ের ভাই যদি না বলাই বেপর্দায় চলা যাবে না, এইভাবে চলো, সালাত আদায় করো, গীবত করো না, বাজারে যাও না, ভং ভং করে ঘুরো না, এটা ভাই বলবে এই কথা বোনকে। যদি না বলে ভাই কোথায় যাবে? জাহান্নাম। এরপর স্বামী বলবে শোনো খালেদা, আমার অনুমতি ছাড়া অমুকের বাড়িতে যেতে পারবে না, আমার অনুমতি ছাড়া কোথাও যেতে পারবে না, তোমার মুখ যেন আমি ছাড়া, তোমার চেহারা যেন জাতি না দেখে। এই যুবক, তুমি কত কাপুরুষ, তোমার বউ কি গরু ছাগল নাকি যে ফেসবুকে তুলে তুমি জাতিকে দিচ্ছ? তোমার মতো তুমি গরু ছাগলের একটা হায়া লজ্জা শরম আছে, তোমার হায়া লজ্জা শরম নাই। তুমি কি বোঝাতে চাচ্ছ যে তোমার বউ ওটা তোমার সম্পদ শুধু নয়, জাতিরও সম্পদ? তুমি তো তাই মনে করছো যে এটা জাতির সম্পদ আমার বউ। হারামখোর। কুকুরের একটা লজ্জা শরম আছে, তোমার সেটা নেই। কুকুরের একটা লজ্জা শরম আছে, তোমার সেটা নেই। তুমি বউকে ফেসবুকে আপলোড দাও কেন, দিয়ে বলো কেন যে দোয়া করবেন? হারামখোর। তোমার জন্য দোয়া করাই তো হারাম। তুমি বইয়ের ছবি কেন ফেসবুকে দাও? মোটরসাইকেলে ল্যাংটা করে ঘোরাও কেন? বাজারে যাও কেন? তোমার হায়া আছে, লজ্জা আছে, শরম আছে? বউকে কন্ট্রোল করো। বউ বেপরদায় চললে জান্নাত হবে না। 4 সন্তান। যেই নারীর স্বামী নেই, ভাই নেই, পিতা নেই, বড় ছেলে আছে, ছেলে তার মাকে বলবে আম্মু পর্দা করো। সাবধান, একটা নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে, আর এ তো যাবে। এই জন্য আল্লাহ নবী বলছেন উলঙ্গ নারীকে দেখলে কি করো? অভিশাপ করো। ও জাতির ভাইরাস, ওর মুখ দেখলে পাপ হয়, চেহারা দেখলে পাপ হয়। মা বোন, ইসলাম এইভাবে আপনাকে কঠোর বলেছে, ঠিক আছে, তবে আপনার মর্যাদা অনেক। আপনি খাদিজার মতো হন, আপনি খাদিজার মতো হবেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো যদি হন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা স্বামীকে শ্রদ্ধা করতেন, স্বামীকে ভক্তি করতেন, স্বামীর খেদমত করতেন। স্বামীর খেদমত এত খেদমত করতেন, আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রতি এত সন্তুষ্ট, মানে গারে হেরাতে তিনি ইবাদতে মগ্ন থাকতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রায় দিনই খাদ্য, ভাত তরকারি রান্না করে নিয়ে যেয়ে দিতেন। তো এটা আল্লাহর কাছে এত সন্তুষ্ট, খুশি আল্লাহ জিবরিলকে মুহাম্মাদের কাছে পাঠিয়ে বলছেন, জিবরাইল বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে আপনার স্ত্রী খাদিজা আসছে, হাতে বাটি আছে, তরকারি আছে, আমি তো সালাম দিলাম, আপনার স্ত্রী খাদিজার প্রতি আল্লাহ এত সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ নিজে খাদিজাকে সালাম দিয়েছে। আর জান্নাতে একটা খাদিজার জন্য টকটকে ঝকঝকে দামি জান্নাতে ঘর নির্মাণ করেছেন আল্লাহ। কেন করেছে? খাদিজা কার খেদমত করত?
স্বামীর। হে মা বোন, আপনার মর্যাদা ইসলামে অনেক, আপনি স্বামীর আনুগত্য করুন। আপনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো হন, আপনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, আপনি আসিয়ার মতো হন। আপনার অনেক সম্মান, অনেক মর্যাদা, অনেক দাম। আপনি স্বামীর খেদমত করেন। মহিলাদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ। আল্লাহ নবী বলছেন, কোন মহিলা যদি 4টা কাজ করে: 1 5 ওয়াক্ত সালাত, 2 রমাদানের সিয়াম, 3 লজ্জাস্থান। 10 বছর এদিকে স্ত্রী কত পুরুষের সাথে জেনার সম্পর্ক। আরেকটি স্ত্রী শোনেন, আপনার লজ্জাস্থানের মালিক আপনার স্বামী, এছাড়া কেউ নাই। সাবধান, জেনায় লিপ্ত হবেন না, নিজেকে কন্ট্রোল করেন। লজ্জাস্থানের হেফাজত। 5 স্বামীর আনুগত্য, 4 স্বামীর আনুগত্য। এই 4টা যদি কোনো নারী করে, আল্লাহর নবী বলছেন সেই নারীর জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দিবে। জান্নাতে নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ। এরপর আল্লাহর নবী বলছেন, এই সাহাবীরা, আমি কি বলে দিব না যে কারা কারা বেশি বেশি জান্নাতি? আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, জান্নাতবাসীরা কারা এরা বলে দিব না? তো বলেন। তখন আল্লাহর নবী বলছেন, নাবিউ ফিল জান্নাহ, নবীগণ যারা তারা জান্নাতি। ও শাহিদু ফিল জান্নাহ, যারা শহীদ তারা জান্নাতি। ও সিদ্দিক ফিল জান্নাহ, যারা সত্যবাদী তারা জান্নাতি। ও নিসাউকুম মিন আহলিল জান্নাতিল ওয়াদুদুল মাউলুদুল আউদু আলা জাওজিহা। এরপর আল্লাহর নবী বলছেন, ওই মহিলারাও জান্নাতি। 3টা বৈশিষ্ট্য আছে যেই নারী, তারা বেশি বেশি জান্নাতি। 1 স্বামীর খেদমত করে, 2 স্বামীকে শান্তি তৃপ্তি আদর দিতে পারে, 3 বেশি বেশি সন্তান দিতে পারে। কয়টা গুণ? এই 3টা গুণ যেই নারীর ভিতরে আছে, এই নারীরাও বেশি বেশি জান্নাতি। 1 স্বামীর আনুগত্য, 2 স্বামীকে প্রেম ভালোবাসা শান্তি তৃপ্তি দিতে পারে, 3 বেশি বেশি বাচ্চা দিতে পারে। এই 3টা গুণ থাকলে ওই নারীও জান্নাতি। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, মা বোন, আপনাকে বলছি, স্বামীর খেদমত করেন, স্বামীকে মূল্যায়ন করেন। স্বামীর খেদমত জান্নাতে যাওয়ার একটা মাধ্যম, স্বামীর খেদমত। আল্লাহর নবী বলছেন, 2 শ্রেণীর মানুষের আমি ফরজ নফল ইবাদত কবুল করি না। তার 1, যেই স্ত্রী তার স্বামীর খেদমত করে না, তার নফল ফরজ আমি ইবাদত কবুল করি না। আমি ওই স্ত্রীর দিকে রহমতের দৃষ্টিতে তাকাবো না যে স্ত্রী স্বামীর অবাধ্যতা দেখায়। আল্লাহর নবী বলছেন, আল্লাহর কসম, ওই নারী ততক্ষণ আল্লাহর হক আদায় করতে পারে না যতক্ষণ না স্বামীর হক আদায় না করে। তার মানে স্বামীকে মূল্যায়ন করা জরুরি। কথার প্রেক্ষিতে আপনাকে আর একটা কথা বলি, যে স্বামীর আনুগত্য যেমন স্ত্রী করবে, ঠিক ইসলামে স্ত্রীর আনুগত্য স্বামীকেও করতে হবে। কথা বুঝেননি মনে হয়? আপনার হক স্ত্রীর উপরে যেমন আছে, স্ত্রীর হক আপনার উপরে তেমন আছে। আল্লাহ নবী বলছেন, খৈরুকুম খৈরুকুম লিআহলি, আমি তোমাদের মধ্যে সবচেয়ে সেই উত্তম যে তার স্ত্রীর নিকটে উত্তম। আল্লাহ নবী বলছেন, সেই তো উত্তম স্বামী যে যে মানের খায় স্ত্রীকে সে মানের খাওয়ায়, যে মানের পরে সে মানের স্ত্রীকে পড়ায়, স্ত্রীকে গালি দেয় না, স্ত্রীকে মারধর করে না, স্ত্রীকে থাকার জায়গা দেয়, খাওয়ার জায়গা দেয়, চিকিৎসায় সেবা করে, স্ত্রীকে সময় দেয়। অনেক স্বামী আছে স্ত্রীকে মূল্যায়ন করে না, কটু ভাষায় কথা বলে। সাবধান, স্ত্রীকে মূল্যায়ন করবেন, স্ত্রীর কাজে সহযোগিতা করবেন। আপনি কয় টাকার বেতনের চাকরি করেন, আপনি কত বড় অফিসার হয়েছেন যে স্ত্রীকে সময় দেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর প্রেসিডেন্ট হওয়ার পরে স্ত্রীকে সময় দিয়েছেন, মদিনার প্রেসিডেন্ট। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসারের কাজ করতেন সাধারণ মানুষের মতো, বকরির দুধ দহন করতেন, ঘর ঝাড়ু দিতেন, কাপড় ছিঁড়ে গেলে সেলাই করতেন সুই দিয়ে। কথা বুঝেননি মনে হয়? কাপড় কাচা দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, এগুলি সংসারের কাজ করতেন, রান্নার কাজে সহযোগিতা করতেন। করতে করতে যখন আজান হয়ে যেত, তখন তিনি মসজিদে গিয়ে সালাত আদায় করতেন। তো আপনিও আপনার স্ত্রীর রান্নার কাজে একটু সহযোগিতা করেন। বুঝেননি কথা? স্ত্রীর পাশে দাঁড়ান, স্ত্রীর খেদমত করেন, স্ত্রীকে সান্ত্বনা দেন, স্ত্রীকে সময় দেন, স্ত্রীকে মূল্যায়ন করেন। অনেক পুরুষ আছে স্ত্রীকে মূল্যায়ন করে না, স্ত্রীকে সময় দেয় না, দুনিয়া নিয়ে, চাকরি নিয়ে, ব্যবসা নিয়ে ব্যস্ত। জি না,
সুযোগ পেলে স্ত্রীকে কাছে নিয়ে বসেন, একটু আদর করেন, স্ত্রীর প্রশংসা করেন, স্ত্রীকে কটু কথা বলবেন না, সবসময় স্ত্রীর প্রশংসা করবেন। খালেদা তুমি খুবই ভালো, দিন যত যাচ্ছে তুমি খুবই ভালো, তোমার হাতের রান্না ভালো, তোমার বংশের লোকেরা ভালো, হোক খারাপ তারপরেও প্রশংসা। কথা বুঝেন নিব না। আর নারীরা কিন্তু বুড়ি হতে চায় না। বলবেন না যে চুল পেকে যাচ্ছে, চামড়া ঘুষ পড়ে গেছে, তাহলে কিন্তু অসন্তুষ্ট হবে। বলবেন যে খালেদা যত দিন যাচ্ছে তত তুমি ডানা কাটা পরি হচ্ছ, দেখবেন যে সারা রাত পা টিপে দিবে আপনার। কথা বুঝেন নিব না। স্ত্রী স্বামী উভয়েরই হক আছে, কোনোদিন কটু কথা বলবেন না। বারাকাল্লাহ ফিকুম। আর আরেকটি কথা, আজকের মৌলিক আলোচনায় ছিল পাপ থেকে বেঁচে থাকবেন। কথা বুঝেননি? গোপন হোক প্রকাশ্য হোক, পাপ থেকে বেঁচে থাকবেন। হারাম খাবেন না, জেনায় লিপ্ত হবেন না, মদ পান করবেন না, এই হারাম থেকে আপনি বিরত থাকবেন। আর আরেকটা যেটা জুয়ার কথা বলা হলো, মোবাইলে জুয়া খেলছে, ক্যারাম খেলছে, ছক্কা লুডু খেলছে, জুয়ার সাথে সম্পৃক্ত হবেন না। জুয়া খেললে আল্লাহ নারাজ হন, জুয়া খেললে আল্লাহর নাফরমানি করা হয়, জুয়া খেলার পরিণাম জাহান্নাম। বলছিলাম যে আপনাদের অবগতির জন্য আরেকটি বিষয়, সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান আছে আপনাদের টাঙ্গাইলের মাটিতেই, সই আকিদা মানহাজের প্রতিষ্ঠান। যারা আপনাদের ছেলে মেয়ে অনেকেই আছে যে সই আকিদা মানহাজের প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না, ছেলেকে শিক্ষা দিবেন এরকম মাদ্রাসা পাচ্ছেন না, এরই পরিশ্রম ফলশ্রুতিতে আমরা এই টাঙ্গাইলেই সই আকিদা মানহাজের প্রতিষ্ঠান গড়েছি, যেটা হচ্ছে ভুয়াপুর থানাধীন ঘাটাইল উপজেলাতে অবস্থিত। ভুয়াপুর থানার পাশেই, ভুয়াপুর থেকে 1.5 কিলোমিটার আপনার ওটা আনন্দপাড়া, ভুয়াপুর থানার পাশেই, যেটা দারুল হাদিস আর সালাফে ইসলামী কমপ্লেক্স। এটি একটি সই আকিদা মানহাজের প্রতিষ্ঠান, যেখানে হেফজ বিভাগ আছে, নোরানি আছে, নাজেরা আছে, ওই প্লে থেকে নিয়ে নাহুমির ক্লাস 6 পর্যন্ত আছে, আবাসিক অনাবাসিক। আপনাদের সন্তানকে সুনাগরিক সুশিক্ষা দেওয়ার জন্য আমাদের প্রচেষ্টা। তো আপনাদের কাছে আমরা দোয়া প্রার্থী, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের প্রতিষ্ঠানটি কবুল করে। জি, টাকা পয়সা না, যারা দান করবেন তারা অবশ্যই দান করবেন, এটা মসজিদের উন্নতি করবে, তাই না? খাবার আছে, ও হাদিয়া আছে না, খাবার তাবারক, আচ্ছা আচ্ছা, খাবার আছে, আপনারা সবাই অংশগ্রহণ করবেন। তো আর আপনারা যারা দান করার ইচ্ছুক তারা দান করে যান মসজিদের জন্য। আর আমি এটা এখানে এসেই দেখলাম যতটুক যে অধিকাংশ যুবকেরা মসজিদের দায়িত্বশীল, দেখলাম যুবকেরা, আমি তো অবাক হয়ে গেলাম। প্রায় যুবক, যেই যুবকেরা ইসলামের পথে আছে, যেই যুবকেরা ভ্রান্ত পথে থাকার কথা, অনেক যুবক আছে দেশে যারা ভ্রান্ত পথে চলছে, কিন্তু এখানে অনেক যুবক ভাইদেরকে দেখলাম তারা মসজিদের দায়িত্বশীল, যারা সমাজ সংস্কার অগ্রণী ভূমিকা পালন করছে। আল্লাহ যেন এদেরকে সমাজ সংস্কারের মহা সংস্কারক হিসেবে কবুল করেন, ইসলামের সেনাবাহিনী হিসেবে যেন কবুল করেন। আল্লাহ যেন যুবকদের মাধ্যমে সমাজে ইসলামে আদর্শ, রাসূল আদর্শ কায়েম করার তৌফিক দান করেন। সমাজে যেগুলো অনাচার, অবিচার, কুসংস্কার, জাহেলিয়াত, গান বাজনা, জেনা ব্যভিচার, সুদ ঘুষ আছে, অনিসলামিক কাজ আছে, আল্লাহ তুমি যুবকদের মাধ্যমে এই সমাজ ইসলামের আদর্শ দিয়ে এই জাহেলি অমানিসা অন্ধকারকে তুমি ওহির আলোর ছটাতে তুমি আলোকিত করে দাও। এই যুবকদেরকে কবুল করুন। বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা দোয়া করি আজকের এই ইসলামী সম্মেলনে ছোট্ট পরিসরে আপনারা এসেছেন, এই পরিবেশ, খুব প্রচন্ড শীত, এই শীতে যে আপনারা বসে আছেন, সময় দিলেন, আল্লাহ আপনাদেরকে পূর্ণ যাজায় খায়ের দান করুন। যত নারী পুরুষ এসেছে আল্লাহর কাছে আমরা দোয়া করছি, প্রতিপালক আজকের ইসলামী সম্মেলন তুমি আমাদের জন্য দুনিয়াবী কল্যাণ এবং পরকালীন নাজাতের উসিলা হিসেবে কবুল করে নাও। যাদের পিতামাতা মারা গেছে কবর শাস্তি মাফ করো, যাদের পিতামাতা অসুস্থ তাদেরকে আরোগ্যতা দান করো। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আল্লাহ তুমি আমাদেরকে আরোগ্যতা দান করো, আমাদেরকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করো। দীর্ঘ সুস্থ নেক হায়াতের জন্য আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপরে কায়েম থাকতে পারি, সেই তৌফিক তুমি দান করো।